আমার মাথায় যে এত বুদ্ধি দেখা বোঝার কোনো উপায় আছে? দেখলে একদমই বুঝে যায়। আরে বাবা, বুদ্ধির চোটে মাথার সব চুল পাইকা যাইবো, কিন্তু আমার একটা চুলও পাকে। বুদ্ধি দিয়ে আমি চুল পাকার ব্যবস্থা করতেছি। এই যে রং দিয়া দিলাম, আরেকটু দিয়া দিলাম, এখন কিন্তু একদম বুদ্ধিমতী লাগছে। শামসুর না হাত আমার সব। এই শামসুনার, গরম লাগতেছে, ফ্যানটা চালু করে দিয়ে যাও। তোমার হাতের কাছে সুইচ, আমারে কইতেছে ফ্যান চালু করতে, নিচে চালু করে লাও। আরে বাবা রে, তুমি একটু চালু করে দিয়ে যাও না ফ্যানটা। পারুম না, আমি খুব জরুরি একটা কাজ করতেছি। হ্যালো, লেগে গেছে তো, আমার জামার কারেন্ট লেগে গেছে। কই যা বাবু লাগিলে কই যা আমাকে সর্বনাশ হয়ে গেছে গা। তুমি তো সর্বনাশ রূপরে তাহো তোমার এবার তো সর্বনাশ হইতো আম্মা, আপনার পোলারে কারেন্টে ধরছে, কারেন্টের শক খাই আসে ঝুলতে রইছে আম্মা। আল্লাহ গো আস্তে আস্তে চিৎকার করেন না, আপনার পোলা যদি শুনে আপনি এমন ভয় পেয়ে গেছেন, সে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মরে যাবো গা আম্মা। তোমাকে কি করতাম আম্মা, এই যে আমার হাতে শুকনা বাঁশ লইছি, আপনার হাতে ঝাড়ু আছে, এডি দিয়ে পিডাইয়া শৈলের তে সব কারেন্ট বাইট করতে হইব। উমায় কইতে কি কও আমার পুত্রে ফিডাইলে হে বাঁচবো আড্ডি গুডি কিছু তো থাকবো নি থাকবো, সবই থাকবো। এখন আপনি যত জোরে জোরে মারবেন, তার বাঁচার সম্ভাবনা তত বেশি থাকবে। লৌকাই চিৎকার করে না। ও আল্লাহ কারেন্ট দিয়ে আমার পুত্র করে আটকে আছে কাঁপতে দেখি আম্মা কথা বাড়াইন না, এখনই একা কারেন্ট বের করতে হইব। আসেন। তুমি কি করছো মানে? তুমি কি আল্লাহ গো যাও আল্লাহ আমার ফুটটারে বাঁচাই দিছে আমার ফুটটা ফলায় বাঁচছে বাচ্চা কি বাচ্চা? এই ভিতরে কারেন্ট লয়ে গেছে, কাঁপতে কাঁপতে মরে যাবো। প্রচুর মারবো, তুমি আসেন। ও আল্লাহ গো হিরে বলে মারুন লাগবো আমার ফুট দি কথা ক ও ফুট তোর শরীরের ভিতরে বলে কারেন্ট বড়া বাইরে বলে তোর কারেন্ট বাইরে হরণ লাগবো কিসের কারেন্ট? এই সব জন্য হারে কইছে কিসের কারেন্ট? ওমা, তোমারে ওনে কারেন্টে ধরছে না, কারেন্টে ধরে তো একদম ঝুলাই লাইছে তোমারে। আমি ফোনে কথা কইতেছিলাম মামুনের সাথে। তুমি যে ওমা কই চিৎকার মারে আবার কাঁপাকাঁপি করতেছিলাম, আমি বলছি কারেন্টে ধরছে। আরে মা, আমি মামুনের সাথে কথা বলতেছিলাম, মামুন তার বউরে তালাক দিব এটা শুনে আমি চিৎকার দিয়ে উঠছি, আমি না না করতেছিলাম তারে। ফুট আমি করে মক করে নির্দোষ আমি কিছু তো জানি না এই যে সব জানতো শামসুন নাহার আকিস কিছু তা না জানি না না বুঝা এরমটা করে কি বললেন আম্মা? আমি কিছু জানি না? হাহ, এই শামসুন নাহার সব জানে। সব জানতা শামসুন নাহার দেখো তার বুদ্ধির বাহার সব জানতা শামসুন নাহার দেখো তার বুদ্ধির বাহার হয়েছে, আর আদর করে খাওয়াই দেবো না। কি যে আদর করো আর কি যে ভালোবাসো আমার বোঝা হয়ে গেছে। কি মাইরটাই মারলো আমার দুজনে মিলা, এখন আমার গলা দিয়ে খাবার নাম বউ। আচ্ছা মা, সে না হয় আমার বউ আমার মারছে, তুমি আমার মা হয়ে আমার কিভাবে এরকম মাইরটা দিলা? বাজান আমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকলে আমি তোরে মারি? হে আমারে কি বুঝাইলো আর আমি হের ফেসের বুঝের মধ্যে পড়ে গেলাম গা। এর লাগেই তো আমি ভুল করেছি বাজান, তুই মনে কিছু করিস না কা। ভয়টা সেখানেই, আবার এসে কি বুঝ দিব? তুমি সেই বুঝে বিষ মিশে আমার খাওয়াই দিবা, আমি মরে যাবো। হল লাগো বাজান, এর মা কথা কু কথা কইস না। আমার মাথা জটটি চুল আছে, তোর আইজোর তোর দিন কা কা বাজান কা। কোথায় তোমার আদরের বৌমা? কোথায় সব জানতা শামসুন নাহার? বাজান যাই না এর নয় একটু করছি মো আমি পড়দিন বুঝছো মাইসে কি হরে খুব পাকলে সে কাঁচা হরে না কলব দিয়া দুহানো দিয়া কাঁচা হচ্ছে তুই মনে রাখবি এর যে কিছু কাঁচা একটা পাকলে ছিল নাই হে বইয়া বইয়া এক কাজ করে না হবে হ্যাঁ বলে মানুষ শুধু হে অনেক জ্ঞান সুল্লা পাকলে বলে মানুষ একটা জ্ঞান বুঝা না এদের সব জানতা এইটা থাকলো শুনতে এই বইয়া বইয়া পাকাইতেছে দেখ মা, যা করতে চাই করুক, কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাক।
আবার কোন বুদ্ধি মাথায় ঘুরবো, অলস মস্তিষ্ক তো শয়তানের ভান্ডার, সেই বুদ্ধি আমার উপর প্রয়োগ করবো, পরে আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবো। করতে দাও। ভাবি ও ভাবি শেফালি, তুমি হঠাৎ বাড়িতে পড়ছো, কি হয়েছে? আমি যে তোমারে কোন মুখে কই ভাবি? শেফালি, লজ্জা পায়ও না? ভাবিরে সবকিছু খুইলা বলো, প্রথমটুকু বলো, শেষটুকু বলো, আমি বাকিটা বুঝে নিব কি হয়েছে। ভাবি তুমি তো জানো আমার 5 বছর ধরে বাচ্চা হয় না, তুমি জানো না? কও বোঝা হয়ে গেছে প্রথমটুক, আর শেষটুক কও। আমার জামাই 5 ভরি। বাস, আমি সবকিছু বুঝে ফেলাইছি। এই শামসুন নাহার হিসাব মিলায় ফেলাইছে। প্রথম এবং শেষটুকু বললেই আমি শামসুন নাহার মাঝখানটুকু মিলায় ফেলাই। শুনো, তুমি আমারে কিন্তু ভাবি মনে করো না। আমি তোমার ভাবি না, আমি তোমার বড় বোন। আমার ছোট বোনের সুখ দুঃখ সবকিছুর দায়িত্ব তো আমার। বোন, তুমি বসো, এইখান থেকে এক পাও নড়বা না। আমি সবকিছুর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তোমার ফলাফল আমি নিয়ে আসতেছি, তুমি বসো। আমার ভাবে শামসুন না আর কি কিছু বুঝলো? আমি কি তারে কিছু বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইলাম না সে কি বুঝলো? আরে তুমি এনে বাবা গিলতাছ, ওদিকে কি হইছে জানো? কি হয়েছে? এত কিছু জানতে হবে না, তাড়াতাড়ি চলো। আহো আমার বাজানে কাইতে বইছে, কাওয়ারতে টানতে লই যাকে রে। আম্মা, এই শামসুন নাহার আছে দেখা আপনি আজকে বাচ্চা গেলেন। আপনি কোনো টেনশন করেন না, আপনার সব দায়িত্ব আমার। এই শামসুন নাহার বাচ্চা থাকতে আপনি কোনোদিন কোনো বিপদে পড়বে না। এই আসো না, হাতে ধরি, হাতে ধরি। আরে হাত ধরলা কোন আপনাকে? আরে কি করে? চলো। আরে কি চলো হইছে আপ করে? আম্মা, আপনি চিন্তা নিয়েন না। শামসুন না রে, তুই স্যার আমার কোনো ভিতর জান ওই সব জানতো শামসুন না। ও দেরি হয়ে যেতেছে। আসতেছি তো। দোষ কি? সমস্যাটা কি হয়েছে নাকি? দাঁড়াও তো, হাত মুছে লই। সমস্যাটা কি হয়েছে? খাওয়ার থেকে উঠাই নিয়ে এলা, কি হয়েছে নাকি? শুনো, তোমার বোন শেফালি রে আমি ননদ ভাবি না, নিজের মায়ের পেটের বোন ভাবি। তোর তো ভালো যে শেফালির বোনের মতো দেখো, এখন সমস্যাটা কি হয়েছে? ও, সমস্যা হানসে হয়ে পড়ে না না? বইনের সমস্যা বাইরের চোখে পড়ে না, পড়ছে কার চোখে? এই শামসুন নাহারের চোখে। শামসুন নাহারে তো সবসময় বলো শামসুন নাহার বেশি বুঝে, ভুল বুঝে। শামসুন নাহার এবার ঠিক ঠিক বুঝছে। আরে বাবা, কি বুঝছো সেটা বলো, কথা খালি পেঁচাইতেছো, পয়েন্টে আসো। পয়েন্ট হইতাছে শেফালিরে তার জামাই মারছে। কি বাঁধন শেফালিরে মারছে? হ্যাঁ, শুধু মারেই নাই, সে যৌতুক চাইছে, 5 বড়ি স্বর্ণ চাইছে। বিয়ার এত বছর পরে এসে সে যৌতুক চাইতেছে, আবার মারছে। তো মারার কারণ কি জানো? 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হইতেছে না, এই জন্য মারছে। আরে বাবা, বাচ্চা কাচ্চা কি কারো হাতে আছে? সব আল্লাহর দান। তার মানে সে 2টা অপরাধ করছে। প্রথমত নারী নির্যাতন, দ্বিতীয়ত যৌতুক। কোনোটার থেকে কোনোটা কম না। শেফালি এখন কই? বাড়িতে আছে, সেফে আছে, আমি রাখাইছি। আর এই কথা তুমি আমরা এখন কইতেছো যে শেফালিরে মারছে বাঁধন? আরে এর জন্যই তো তোমার খাওয়ার থেকে তুইলা নিয়ে আসলাম। এই সব কথা কইয়া সময় নষ্ট করার কোনো লাভ আছে? আর আম্মার সামনে যে কমু, আমার মন কষ্ট পাইবো না? এই শামসুন নাহার থাকতে আম্মা কেন দায়িত্ব নিব? আমি আছি না? আজকা বাদনে মার মার কাইট কাটইব। বাঁধনের আজকে খবরই আছে। চলো। বাঁধন না? হ্যাঁ, তো বাঁধন দিয়ে হাসি খুশি এদিকে আইতাছে। হাসি খুশি তো থাকবো, মন খারাপ থাকবো? মন খারাপ তো থাকবো তোমার আর তোমার বোন শেফালির। সে সাইজা গুজা সুন্দর করে মিষ্টি নিয়ে আমাদের বাড়ির দিকে আইতাছে। সব সময় দেখো শামসুন নাহার বেশি বুঝে। এখন তুমি বেশি বুঝতেছো কেন? তুমি বুঝো না কেন লেগে এমন সাজগুজ করছে? তোমার বোনের লাইট থায়া বাগায় দিয়া সে আরেকটা বিয়া করতে যাইতেছে। দেখো না, মিষ্টি আবার কেমন পাঞ্জাবি পরছে। আচ্ছা ঠিক আছে, আহুক। আহুক মানে? আইতে আইতে তো আরেকজনের বিয়া করে নিয়ে চলে যাবো। তুমি এখন উইরা গিয়ে একটা ফ্লাইং কিস দিয়া দাও। কি? ইংলিশ বুঝো না নি, একটা উইরা গিয়ে একটা লাথি মেরে দিবা। আরে মূর্খর বাচ্চা, ওটা ফ্লাইং কিক। যেটাই পারবা ওইটাই করো না। বাঁধনের বাচ্চা, তোর এসকে খাইছি। কি বিয়া করার খুব শখ না? এখন যা বিয়া কর গিয়া। মরে গেল নাকি? এ বাঁধন! আরে মোর সিনি বং ধরছে। আমার বোনরে তো কম মারস না, এখন বং ধর। আর 2টা দাও না কে? না বাঁধন, এই বাঁধন! ওটা থাকে, ওটা থাকে। এই সব জানতা শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার। লর্ড অফ মরে গেল নি? শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার।
মায়া কান মনটা বইরা কান হ্যাঁ কান মায়া কান মনের ভিতরে যে বরফটা জমে আছে এদের একটা গলায় না কান মায়া কান আম্মা তুমি তো জানো 5টা বছর আমি ডাক্তার কবিরাজ কত দেখাইলাম সবাই কইছে আমি বাঞ্জা আমার নাকি বাচ্চা হইতো না কিন্তু এখন দেখো মহান আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে মা আমি মা হমু যেহেতু সবার খেলা শেষ হেইতে হেইলার খেলা শুরু হয় রে মা উনি যদি চায় একটা মরা গাছের মধ্যে ফুল ফুটাইতারে কান রে মায়া কান কিছু কিছু কান্দন আছে দেখলেও সুখ লাগে রে মায়া কতদিন পরে আমি নানি হইয়াও আমার সে কি সুখ লাগতেছে রে মায়া কি সুখ লাগতেছে কান কান রে মায়া দেখছো তোমার বোন আর তোমার মা কিভাবে একজন আরেকজনের ধরে কানতাছে আগো মায়ের এই খবর শুনলে সব মাই তো কানবো এটাই স্বাভাবিক। আমার খুব কষ্ট লাগতেছে। আরে কষ্ট লাগতেছে কেন? তুমি প্রতিশোধ নিয়ে আইছো। তবে যায়া আবার সব প্রশংসা নিজে নিয়ে নিও না। তাগো কইও যে এই স্যামসুং আর সবকিছু করছে। এটা করবো নি আজকে প্রথম ভালো লাগতেছে যে আমার বউ এটা সঠিক কাজ করছে, সঠিক সময় সঠিক কাজ। আমি তো সবসময় সঠিক কথা কই, তুমি তোমার কথা শোনো। রে মায়া আম্মা যা হওয়ার হয়েছে আর কান্দাকাটি করো না। আর কি করবা, কপালে যেটা লেখা ছিল সেটা হয়ে গেছে। তবে আমিও এমনি এমনি ছাইরা দিয়ে আসি নাই। কত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলে আবার 5 ভরি স্বর্ণ যৌতুক চাই। একদম ইচ্ছা মতো মারছি, প্রতিশোধ নিয়ে আসছি আমি। মানে আমি কিছুই করি নাই, তোমার বৌমার জন্য সব হয়েছে আজকে। ও একদম ঠিক টাইমে আমার কথাটা বলছে, আমি গিয়ে এমন লাথি মারছি বুক বরাবর। বাবা তুই তা কি কর? তুই কারে মারছ? কি এর প্রতিশোধ লইছ? কেন সাবারির জামাই বাদনের বুক বরাবর লাথি মারছি। হেরে বাদনে মারতে হেরে শেফালি আমারে সব ভাইঙ্গা কও নাই না? আরে যা কইবা সব ভাইঙ্গা কইবা, মুখের মধ্যে সুপারি দিয়ে রাখলে হইব। আম্মা শেফালিরে তার জামাই ইচ্ছা মতো মারছে, 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হয় না দেখা, আর বাপের বাড়ি পাঠায় দিছে, কইছে যা 5 ভরি স্বর্ণ নিয়ে আয়, যৌতুক চাইছে। তুমি কি সব কথা শুনছো নাকি ফতমা শেষ টুকালি শুনছো? যারা বুদ্ধিমান তাকে সব কথা শুনতে হয় না, সব কথা শুনে সময় নষ্ট করার দরকার আছে। আমি প্রথমটুকু আর শেষটুকু শুনে মাঝখানটুকু মিলা ফেলছি। এই যে দেখ তোর বউ কি তা কম, হ্যাঁ সব কথা না শুনে গেলি ফাল ফারে। কেন কি হয়েছে মা? বাজান আমি বুঝাই তোরে কইতাছি, আমরা শেফালির তো 5 বছর ধরে বাচ্চা কাচ্চা কিছু তাও না, হ্যাঁ কতদিন পরে আমরা শেফালি মা হইব, এত বাচ্চা কাচ্চা হইব। আর হেই খুশিতে এর জামাই এর 5 ভরি ওজনের স্বর্ণের চেইন বানাই দিয়েছে। কি কইলি? আমি কি কমো? এই শেফালি তুমি সব কথা খুইলা কইবা না আমারে? আপনি কি আমারে কিছু কোয়া সুযোগ দিছিলেন যে আমি কইমু? জোর করে কইবা, বুঝাই কই দেব না, তোমার ব্যাপার তো তুমি বুঝাইবা। আচ্ছা এটা নাইলে আমার ভুল হইছে, তো বাদন যে পাঞ্জাবি পইরা মিষ্টি হাতে লয়ে যাইতেছিল নতুন মাইয়া দেখতে, ওটার কি হইব? আরে জামাই তো খুশিতে নতুন পাঞ্জাবি পইরা মিষ্টি লইয়া আমরা বাড়ি আইতাছি, মানে শ্বশুর বাড়ি আইতাছি না। সামনে থেকে যা, সামনে থেকে যা। এই এদিকে কই যাস? বাইরে বাড়িতে বাইরে বাইরে বাড়িতে। কথা সবটা শুনতো না, একটু অনেক কথা শুনে কি যে ক ও বাজা জামাই অঙ্কা কো পাড়ে পড়ে রইছে। ভাই আমার জামাই কি বাচ্চা আছে? আল্লাহই জানে। শেফালি একবার পানি লয়ে যায়, মাথার ডালন লাগবো। তোমরা তো এসব পানি লয়া কি কামটা করলাম আমি? বাদনের সামনে আমি আর যাইতে পারলাম কোনোদিন? যেই লাথিটা মারছি বেচারা মিষ্টি লয়ে আইতেছিল আমার বাড়ির দিকে। কি করা দরকার সামতো না রে কও তো? ও কইছে কেসা মাই দিবে আচ্ছা। চাচা, ও চাচা এদিকে আসেন, এদিকে আসেন। না আর কিছু কইবে আমারে? কই যান চাচা? আর কই না, আজকে আমার মনটা ভালো না, মনটা খুব খারাপ। কোন
দুনিয়ায় এমন পড়তেছে চাচা আমারও